ওয়াশরুম, এটা তো মহিলাকে টয়লেট। অসাধারণ প্লেস, এক কথায় অসাধারণ। এই জায়গায় তিহারি পাওয়া যায় মাত্র ৬০ টাকা। আমার ফ্রেন্ড বিটল খাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে যাচ্ছি আমরা সিলেট ট্যুরে। তো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দিব। কয়জন যাচ্ছে আমাদের টিম মেম্বার, সর্বমোট ৫ জন। তো আমরা ৫ জনের ৪টি বাইক নিয়ে আজকে সিলেট ট্যুরে যাচ্ছি। এখন আপনাদের সাথে আমাদের যে টিম মেম্বার আছে একে একে সবাইকে পরিচিত করে দিই। তো গাইস, ফার্স্ট পরিচয় করে দিব মিল্টন। তো মামা, তুমি একটু কিছু বলো আমার দর্শকের উদ্দেশ্যে। দর্শকের হচ্ছে একটা কথা, সেটা হলো আমাদের জন্য মানে মন খুলে দোয়া করে যাতে আমরা গন্তব্যস্থল সুস্থভাবে যাইতে পারি। তো আমার মামার আর কি বাইকটা হলো আপনার 4G, এটা মাত্র 500 কিলো চালানো হয়েছে। তো এরপর আসি V3। তো V3 আছে হলো আমার মামা রাসেল। তো মামা, তোমার অনুভূতি কি? তুমি সিলেটে যাচ্ছ, তো তোমার তো বাইকে মনে হয় এটাই সর্বোচ্চ আর কি সবচেয়ে বড় ট্যুর। হ্যাঁ, সর্বোচ্চ বড় ট্যুর। তবে আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো তারপর আসি লিটন। তো বন্ধু, কি অবস্থা তোমার? তোমার কি তো তুমি যাচ্ছ, তোমার মন মানসিকতা কেমন? মেন কথা, তোমার তুমি কি এর আগে সিলেট গেছো? তো লং ট্যুর তো এর আগে তুমি অনেক জায়গায় দিছো। তারপরে নিয়ামতপুর, বগুড়া। বাহ, আচ্ছা। তারপরে আমাদের আরেকটা সদস্য হুজুর, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব। তো ইমাম সাহেব, তো আপনার মেন কথা এটাই কি আপনার ফার্স্ট ট্যুর বাইক নিয়ে? আরো বেশি তা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সকল বন্ধুদের কাছে দোয়া চাই যে আমরা যেন সেই সালামত ওই জায়গা থেকে ফিরে আসতে পারি। এটাই সবচেয়ে বড় কথা। দোয়া সবচেয়ে বড় একটা ইবাদত। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। তো গাইস, আর দেরি করবো না। এখন এমনিতেই রাত বাজে প্রায় 11টার মতো। তো 11টার সময় আমরা টাঙ্গাইল মির্জাপুর মাছ সিএনজি পাম্প থেকে আমাদের 5 সদস্যের যে টিম, এই টিম নিয়ে রওনা দিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। তো আশা করি পাশেই থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। এখন যাওয়া যায়। তো গাইস, এখন আমরা তেল নিচ্ছি বাইকে। অলরেডি আমাদের 2টা বাইকে তেল ভরা শেষ। গাইস, এরপর বিরতি কোথায় দিব এটা এখনো জানি না, তবে যেই জায়গায় বিরতি দিয়ে আপনাদের দেখাবো। তো গাইস, এখন আমরা আছি বীরের বাজার। এই জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম চা খাওয়ার জন্য। আমরা এই জায়গায় কিছুক্ষণ চা খাওয়ার পর দেন আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, আমরা যেইখান থেকে রওনা দিয়েছিলাম ওই জায়গার থেকে প্রায় আপনার 100 কিলোমিটার দূরত্বে এসে ব্রেক করলাম। তো এই জায়গায় বৃষ্টি, পুরোটা রাস্তা বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির কারণে আসলে ব্রেক দেওয়া। পরিচয় আপনি আবার একটু পরিচয়। ভাই, নাম? আরমান ভাই, আপনার বাসা কই? বুলতা গাউসিয়াতে। আপনি তো যাচ্ছেন সিলেটেই। ভাই, আপনি? ইমরান, আমার খালাতো ভাই। বুঝতেই পারছেন যে আসলে আমরা কোথায় আছি। তো এটা হলো মহিলাদের টয়লেট, ঠিক আছে। তো এখন এই জায়গার থেকে এক আন্টি বের হবে। এই যে আন্টি, কই গেছিল তুমি? ওয়াশরুমে। এটা তো মহিলাকে টয়লেট। হুজুর গেলে মহিলা যায়, পুরুষ সব যায়। ক্লিয়ার হয়েছে তো? হাসি দাও এদিকে। তো গাইজ, এখন রাত্রি প্রায় আনুমানিক 3টার মতো বাজে। শেষমেশ
আমাদের মৌলভী সাহেবের বাইকের পিছনের চাকা লিক। এত রাত্রিবেলা কোনো দোকানদার উঠতে চায় না, অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয়েছে। টিউবলেস ছিল, এখন এটাকে টিউবওয়ালা বানানো হইতেছে আর কি বাইকের চাকাটা। হ্যাঁ রে, কষ্টরে রাত্রে আছে, তালি আছে, সমস্যা নেই, খাওয়া থাকলে। গুড মর্নিং গাইস। তো অনেকটা পথ জার্নি করার পর এই মাত্র সকাল হয়ে গেছে। তো আমরা সকালের ফজরের নামাজ শেষ করে এখন আবার যাত্রা শুরু করলাম। আর আমরা এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে আপনার সিলেট 70 কিলোমিটার। তো রাস্তায় আমার যে মাওলানা সাহেব আছে, জাহাঙ্গীর সাহেব, ওনার বাইকের চাকাটা পাংচার হয়ে যায়। তো এটা তো আমি আপনাদের ভিডিওতে আর কি দেখছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যাত্রাটা অনেকটা লেট হয়ে যায়। আর রাস্তায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি বলা চলে না, কিন্তু আপনার রাস্তার মধ্যে সবসময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো সেই ক্ষেত্রে রাস্তাটাও পিচ্ছিল ছিল, আমাদের হোন্ডার অ্যাভারেজ স্পিড খুবই কম ছিল, তো এই জন্য লেট হয়ে গেছে। তো এখন দেখি সিলেট গিয়ে দেন খাওয়া দাওয়া করবো, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through, only cause you set up the angle. Web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your fantasy reality, whoa, that's yours, but I'll keep doing mine. You'll be living your good life, catch a glimpse from the outside, then you see me now, see me now, see now. Don't need any timeline to prove that this is my life. I can see it now, see it now, see now. তো গাইজ আজকে আসি আমরা 5 ভাই রেস্টুরেন্ট। এটা আপনার সিলেটের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। তো এইখানে সবচেয়ে মজার বিষয়, যেটা অবাক করা বিষয়, এই জায়গায় তিহারি পাওয়া যায় মাত্র 60 টাকা। আমার ফ্রেন্ড লিটন ও খাচ্ছে, তোমার যদি এটা তো 2 প্লেট চলতেছে, তো আরও অর্ডার করছে। তো এবং কি খাবারের টেস্টটা অসাধারণ, কি বলবো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই তিহারির দাম মাত্র 60 টাকা। আগে নাকি 55 টাকা ছিল, এখন 5 টাকা বেড়ে এখন আপনার 60 টাকা হয়েছে। দেখতে দেখতে চলে আসলাম জাফলংয়ে। তা আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল সেটা ছিল আমরা মির্জাপুর থেকে ডাইরেক্ট যাব সিলেটে। তো সিলেটে থাকবো। তো অনেক চিন্তা ভাবনা করার পর দেখলাম যে আসলে সিলেট থাকলে এই জায়গা থেকে আমাদের যাতায়াত একদিন যে আবার চলে আসতে হবে। তো এই জন্য আমরা সিলেট যে মেইন সিটি আছে এই মেইন সিটিতে না থেকে আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে যাচ্ছি জাফলংয়ে। এখন জাফলংয়ে আমরা অলরেডি আসলে চলে এসেছি। আপনারা দেখছেন সাইডে কত সুন্দর পাহাড়, আর পাহাড়ের মধ্যে অসংখ্য ঝর্ণা, অনেক ঝর্ণা। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, তো রাস্তাঘাট আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাত্রেবেলা গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির কারণে আসলে রাস্তা ছিল পিচ্ছিল। তো
তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেল থেকে আপনার আসলে সবচেয়ে উঁচু যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা দেখা যায়। তো এই বৃষ্টির কারণে রাস্তা ছিল পিচ্ছিল থাকার কারণে আসলে আমরা বাইকটা ওইভাবে যে রাইড করা ওইভাবে করতে পারিনি। তো যেই কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর এখন সকাল প্রায় 10টার মতো বাজে। তো এখন আমরা জাফলংয়ে আসলাম, আর রাস্তায় অনেক বিরতি দেওয়া হয়েছে। আর এর মধ্যে আমাদের 5 ভাই যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো এখন শরীরটা আসলে খুবই ক্লান্ত। তো এই জন্য দেখছি যে আসলে ভালো কোনো রিসোর্ট যদি পাই, তো রিসোর্ট নেওয়ার পর দেন এই জায়গায় রেস্ট করবো। রেস্ট করার পর দেখি ঘুম থেকে পাল্টায় উঠি, যদি দিনে উঠতে পারি তো সেক্ষেত্রে দিনে ভিডিও বানাবো, আর যদি না উঠতে পারি তো সেক্ষেত্রে আগামীকাল ভিডিও বানাবো। আর আপনাদের সিলেটের যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে, এই সব পর্যটন কেন্দ্রগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, এবং কি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমরা যে জার্নিতে আসছি, এটা যাতে খুব সুন্দরভাবে কোনো বিপদ ছাড়াই যাতে আমরা শেষ করতে পারি, এবং কি আমাদের যে হোম টাউন মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর, এই টাঙ্গাইল মির্জাপুরে ব্যাক করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।